ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে একবার সম্মুখে হাঁটবে, আবার একবার উপর হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে জাপটা দিবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমার থেকে রক্ষা করেছেন। তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা পূর্বে বা পরে কাউকে প্রদান করেননি। এরপর তার সামনে একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যা দেখে সে বলবে, হে প্রতিপালক, আমাকে এই গাছটির নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং এর নিচে প্রবাহিত পানি থেকে পিপাসা নিবারণ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে তা দান করি, তবে হয়তো তুমি আবার অন্য একটি প্রার্থনা করে বসবে। তখন সে বলবে, না হে প্রভু, এর অতিরিক্ত কিছুই চাইব না। এই বলে সে আল্লাহ তাআলার নিকট কসম করবে এবং আল্লাহ তার ওজর গ্রহণ করবেন, কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যা দেখে ধৈর্য ধারণ করা যায় না। অতএব আল্লাহ তাআলা তাকে ওই গাছটির নিকটবর্তী করে দিবেন, আর সে তার ছায়া গ্রহণ করবে ও পানি পান করবে। তারপর সেখানে আবার একটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে, যেটি প্রথমটির অপেক্ষায় অধিক সুন্দর। এটি দেখেই সে প্রার্থনা করবে, হে প্রভু, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি তা থেকে আহার পেতে পারি এবং ছায়া গ্রহণ করতে পারি। এরপর আর কিছু প্রার্থনা করব না। আল্লাহ তাআলা তখন বলবেন, আদম সন্তান, তুমি না আমার কসম করে বলেছিলে আর কোনোটি প্রার্থনা জানাবে না? তিনি আরও বলবেন, যদি আমি তোমাকে তার নিকটবর্তী করে দেই, তবে তুমি হয়তো আরও কিছুর জন্য প্রার্থনা করবে। তখন সে আর কিছু চাইবে না বলে কসম করবে। আল্লাহ তাআলা তার এ ওজর কবুল করবেন। তিনি তাকে তার নিকটবর্তী করে দিবেন, আর সে এর ছায়া গ্রহণ করবে। এরপর আবার জান্নাতের দরজার কাছে আরেকটি গাছ উদ্ভাসিত হয়ে উঠবে। এটি পূর্বের দুটি গাছ অপেক্ষা অধিকতর সুন্দর। তাই সে বলে উঠবে, হে প্রতিপালক, আমাকে এই গাছের নিকটবর্তী করে দিন, যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি ও আহার করতে পারি। আমি আর কিছুই প্রার্থনা করব না। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি আমার নিকট আর কিছু চাইবে না বলে কসম করনি? সে উত্তরে বলবে, অবশ্যই করেছি হে প্রভু, তবে এটিই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তার ওজর গ্রহণ করবেন। তিনি তাকে এর নিকটবর্তী করে দিবেন। যখন তাকে নিকটবর্তী করে দেওয়া হবে আর জান্নাতীদের কণ্ঠস্বর তার কানের ধ্বনিতে আসবে, তখন সে বলবে, হে প্রতিপালক, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তোমার কামনা কোথায় গিয়ে শেষ হবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং তার সমপরিমাণ বস্তু দান করি, তবে কি তুমি পরিতৃপ্ত হবে? সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রূপ করছেন, অথচ আপনি তো সারা জাহানের প্রতিপালক। এই কথাটি বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হেসে ফেললেন আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপ হেসেছিলেন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন হাসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য যে ওই ব্যক্তিটির এই উক্তি, আপনি ঠাট্টা বিদ্রূপ করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক, শুনে আল্লাহ তাআলা হেসেছেন বলে আমিও হাসলাম। যাই হোক, আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার সাথে ঠাট্টা করছি না, মনে রেখো আমি সকল ইচ্ছার উপর ক্ষমতাবান। সহিহ মুসলিম, হাদিস ১৮৭ নং, নিম্ন শ্রেণীর জান্নাতি অনুচ্ছেদের ৮৩, ঈমান অধ্যায়ের ১ পৃষ্ঠা। এখান থেকে শিক্ষা হলো, বান্দার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ অফুরন্ত। ২. আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক আকীদা স্পষ্টকরণ, যেমন তিনি কথা বলেন, তিনি হাসেন ইত্যাদি। ৩. সর্বশেষ জান্নাতে প্রবেশকারীর বিবরণ। ৪. মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, কিন্তু আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ অফুরন্ত। ৫. জান্নাতের নেয়ামতসমূহের বর্ণনা। ৬. আল্লাহ তাআলাই সকল ইচ্ছার উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, জান্নাতবাসী হই, আমাদের নামে যেন একটি জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রাখেন। আল্লাহ আমাদেরকে সেই মতো চলার তৌফিক দান করুক। আমিন।